OneXBet। কি অবস্থা? সবাই কেমন আছেন? পয়েন্টে আসেন। অনেকদিন পরে কিন্তু পয়েন্টে আসছি। যুক্তিপূর্ণ কথা বলবো, পা চাটার কোনো সুযোগ নেই। পিওর রিয়েল অথেন্টিক বাস্তব কথা বলবো। আপনার জীবনে একটা মানুষের কত টাকা প্রয়োজন হয়? কত টাকা হলে আপনি হ্যাপি থাকবেন? কত টাকা হলে আপনি খুশি থাকবেন? কত টাকা হলে আপনি মনে করবেন যে এখন আমি অর্থবিদ আছেন? আজকে কথা বলতে আসছি আমাদের জনপ্রিয় মেগা স্টার সুপারস্টার সাকিব আল হাসান ভাইকে নিয়ে কথা বলতে আসছি। কারণ আমরা সাকিবের ফ্যান। সাকিবকে আমরা ভালোবাসি, সাকিবকে আমরা মনে ধরি, যেটা সোজা কথা। বিগত সময়ে দেখেছি সাকিব ভাইকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে আমরা লুকে দাঁড়িয়েছি। তো এখন মূল কথা আসি, কিসের জন্য এত কথাগুলো কথা বলছি। আপনাদের মনের মধ্যে একটা থাকতে পারে যে মেহেদী কি হঠাৎ করে মেহেদী এসে সাকিবকে নিয়ে কথা বলছে কেন? সাকিবের নকের যোগ্যতাটাকেও আমার নেই। আমি অশিক্ষিত মূর্খ মানুষ, আর সাকিব ভাইকে নিয়ে কথা বলার মতো কোনো যোগ্যতা আমার নেই। তারপরও সাকিব ভাইকে নিয়ে এখন কথা বলতে হচ্ছে, কারণ সময় ও পরিস্থিতির কারণে। কালকে ইফতারের আগে আমি একটা ভিডিও দেখি, কিন্তু সময় পাইনি, কাজের ব্যস্ততার জন্য ভিডিওটা আপলোড করতে বা ভিডিওটা তৈরি করতে, তাই এখন ভিডিওটা তৈরি করছি। আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। সাকিব ভাই আমাদের কি একটা অ্যাড দিয়েছে বিভিন্ন মাধ্যমে, আমরা বিভিন্ন সময় তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। তার প্রায় 16 মিলিয়নের একটি ফেসবুক পেজ আছে, ভেরিফিকেশন পেজ, যেটা সে পার্সোনাল পেজ। সে পার্সোনাল পেজ থেকে আর আগে পরেও মাঝে মাঝে জুয়ার অ্যাডভাইস দেওয়া হয়েছে। অনেক অনেক ব্যাটিং সাইডের অ্যাড দিয়েছেন সে, যেগুলো তার ছবির মাধ্যমে ছিল। সে কখনো নিজে দায় স্বীকার করেনি। তাকে নিয়ে আলোচনা সমালোচনা হওয়ার পরে সে সম্পূর্ণ দায়টা তার যারা ফেসবুক পেজটা নিয়ন্ত্রণ করে, তার সাথে যারা স্পন্সরের কাজ করে তাদেরকে বলেছে যে দায়টা তাদের। কিন্তু এবার সাকিব ভাই নিজে কি করলো আসেন একটু আপনাকে দেখাই। ভিডিওটা একটু দেখুন। সাকিব ভাই এবার নিজেই কিন্তু জুয়ার অ্যাড দিয়েছেন, দেখুন একটু ভিডিওটা। OneXBet, your history, your victory। মাত্র ছোট্ট একটা ভিডিও, প্রায় 4 মিলিয়ন ভিউ হয়েছে, বুঝেন তাহলে? হ্যাঁ, ভিউ হবে না কেন? সাকিব ভাই একটা পোস্ট করলেই সেই পোস্টটা করে আমাদের জন্য, তার ফ্যান্স ফলোয়ারদের জন্য। সাকিব ভাই খেলে আমাদের বাংলাদেশের জন্য। সাকিব ভাই ভালো কিছু করলে আমাদের বাংলাদেশের জন্য করে। তো এই জুয়ার যে অ্যাডভাইস, সেটাও তো আমাদের বাংলাদেশের মানুষের জন্য, আমাদের 20 কোটি মানুষের জন্য। কি কথা ঠিক আছে না? কথা ক্লিয়ার ভাই, পাঁচাটা সুযোগ নেই। সাকিব ভাই তার জন্য যে ছাড় দিব এমনটা হবে না, আমি সোজা ক্লিয়ার কাট কথা বলবো। এই দেখেন সে লিখেছে কি, সেটা একটু আপনাদেরকে বাংলায় কনভার্ট করে পড়ে শুনে আমি, কারণ ভাই ইংরেজিতে আমি বেশি অতটা পারফেক্ট না। আমি বাংলায় আপনাদেরকে শোনাবো, কারণ আমরা সবাই আবার ইংরেজি বুঝবেনও না। লক্ষ ক্রিকেটার ভক্তরা বেছে নিন, মানে সে বলছে যে লক্ষ কোটি ক্রিকেট ভক্ত যারা আছেন সাকিব আল হাসানের, তারা আপনারা বেছে নিন সবাই, এবং আপনার এদেরকে জয়যুক্ত করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। জাস্ট সে বুঝাইতে চেয়েছে যে আমার এই গেমটি যদি আপনি খেলেন, এখান থেকে আপনি রাতারাতি কোটিপতি হতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। আবার সাকিব ভাইয়ের একটা কোট আছে, আপনি এই কোটটা যদি ব্যবহার করেন আপনি দ্বিগুণ টাকা পাবেন ভাই। বুঝছেন ভাই কোনো বিষয়টা? রাতারাতি আপনি কোটিপতি হয়ে যেতে পারবেন, রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। এমনকি ভিক্ষার থালা হাতে আসতে পারে, ভিক্ষার থালা নিয়েও আপনার ভিক্ষা করতে হতে পারে। কারণ দেখবেন বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের 64টা জেলার ভিতরে সব থেকে বেশি যে জেলায় জুয়া খেলা হয়, সেই জেলাকে ধরা হয়েছে ইদানিং রংপুরে। আমি শুনেছি সব থেকে নাকি বেশি জুয়া খেলা হয়। এমনকি রংপুরে প্রতিটি পরিবারে প্রায় 4 জন 5 জন করে জুয়া খেলে। এটাই তাদের ব্যবসা, অনলাইন গেম, এটাই তাদের সম্পূর্ণ ব্যবসা একটা। সেই রংপুরে নাকি এখন প্রত্যেকটা ঘর থেকে 1 জন 2 জন নিজের মাতৃভূমিতে নেই। এতটা দেনা হয়েছে, জায়গা জমি ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু বিক্রি করে তারা এখন শহরে, চট্টগ্রাম ঢাকা বিভিন্ন শহরে তারা কাজ করছে। যারা একটা সময় কাজ করে চাষাবাদের উপর নির্ভরশীল ছিল। তো জুয়া কখনো আপনাকে কোটিপতি বানাতে পারে না। আমরা দেখেছি সাকিব ভাই আওয়ামী সরকার থাকাকালীন, আওয়ামী লীগ সরকার পর্যন্ত জুয়ার অ্যাড কখনো প্রচার করে না। এটা বন্ধ করার জন্য তারা বিভিন্ন রকম চেষ্টা করেছে। আর সেই সাকিব ভাই ক্ষমতায় থাকাকালীনও বিভিন্ন ধরনের কথা শুনেছি, এখন ক্ষমতা সে হারিয়ে ফেলেছে, কিন্তু এখনো সে জুয়ার অ্যাড দিচ্ছে। আসলে এটা খুবই লজ্জাজনক, কারণ এর আগে আমরা অনেক শুনেছি, তবে এটা বিশ্বাস করিনি, কারণ সাকিব ভাই মুখে বলতে যেটা সেটাই আমরা বিশ্বাস করেছি। কিন্তু এবার ভিডিও সহকারে দেখলাম। সাকিব ভাই কেরিয়ার নিয়ে ভাবেন আপনি, কিন্তু জুয়ার প্রমোট দিবেন, আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিবেন, এটার পক্ষে আমি না ভাই। আচ্ছা ভাই, আপনার কত কোটি টাকার প্রয়োজন ভাই? আপনার কত কোটি টাকার প্রয়োজন? আপনি তো একজন মেগা স্টার ভাই। আপনি বিভিন্ন শোরুম উদ্বোধন করতেন, খুব ভালো কথা, তখন আপনাকে নিয়ে কম বেশি সমালোচনা হয়েছে।
কিন্তু শোরুম উদ্বোধন করতেই পারে, এটা স্বাভাবিক। আপনি বিভিন্ন প্রমোট দিতেন, বিভিন্ন কিছু প্রমোট দিতেন, সেটা ঠিক আছে ভাই, এক দিতেন, সেটা আমরা মেনে নিতাম, কিন্তু জুয়ার তো আমরা মানতে পারছি না। দেখেন আবার তার ভিডিওটা নিচে একটু দেখবেন, কমেন্ট বক্স পর্যন্ত আনলিমিটেড করে দিয়েছে, মাত্র 8টা কমেন্ট এসেছিল, কারণ সাকিব ভাই নিজেই জানে আমি আজকে এমন একটা কাজ করতে যাচ্ছি, এই কাজটির পরে আমাদের অনেক মানুষ কমেন্ট বক্স আমাকে ধুয়ে দিবে, অনেক মানুষ আমাকে ধুয়ে দিবে, যার জন্য সে কমেন্ট বক্সটা বন্ধ করে দিয়েছে। সে বুঝতে পেরেছে যে মানুষ আমাকে কতটা ভালোবাসে, কতটা পছন্দ করে। এখান থেকে অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু শেখার আছে, আমরা কাকে ভালোবাসবো। তো আমি সাকিব ভাইকে বলতে চাই, ভিডিওটা একটু সবাই শেয়ার করে দেবেন। আমি সাকিব ভাইকে বলতে চাই, আপনার কাছ থেকে আমরা জুয়ার অ্যাড কখনো আশা করি না। আপনি খেলেন আমাদের জন্য, আপনি সবকিছুই আমাদের জন্য, আপনি এটা পোস্ট করলে ভালো একটা পোস্ট করবেন, কিন্তু আপনার দ্বারা জুয়ার অ্যাড আমরা পছন্দ করি না ভাই। আপনি কখনো থার্ড পার্টি কোনো কিছু আমাদেরকে অ্যালাউ করতে পারেন না, আপনার কথা শুনে আমরা অনেক কিছু করব। আমি জানি আপনি একজন বড় শিল্পপতি, কারণ আপনার কাকার খামার আছে, আপনার বিভিন্ন ধরনের ব্যবসা আছে ভাই। আমরাও কিন্তু আগ্রহ হই আপনার মতন ব্যবসাগুলো করার জন্য। আপনারা যখন প্রথম কাকড়ার খামার দেখেছিলাম, আপনার বিষয়ে যখন প্রথম জেনেছিলাম, আমার খুব ইচ্ছে করতো সাকিব ভাইয়ের মতন কাকড়ার খামার দিব, যেহেতু আমার বাড়ি সুন্দরবন অঞ্চলে, বাগেরহাট অঞ্চলে। কিন্তু সেই আপনি এখন আমাদের জুয়ার প্রমোট দিচ্ছেন। বেশি কিছু কথা বলার নেই, অনেক কথা বলে ফেলেছি সাকিব ভাই, যদি ভুল ত্রুটি হয় তাকে আমাকে ক্ষমা করে দিবেন। আশা করি আপনার ভুলটা আপনি বুঝতে পারবেন, কারণ আপনাকে কোটি কোটি মানুষ আপনাকে ভালোবাসে, কিন্তু এইসব জুয়ার জন্য নয়। আমরা চাই সত্যিকার একটা সাকিব, যার জন্য আমরা মাঠে যুদ্ধ করবো, শুধু মাঠে না, রাস্তায় ঘাটে সব জায়গায় আপনাকে নিয়ে আমরা যুদ্ধ করবো, প্রতিবাদ করবো। আপনি প্রতিদান দিলেন আমাদের ভালোবাসা। অনেক কথা বলেছি ভাই, ভুল টুটি হলে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।